আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজ আমরা আবারও হাজির হয়েছে আর একটা ভিডিওতে। এখন আমরা দেখব যে একটা আউটলেটের ব্যালেন্সটা কীভাবে আপনারা বুঝতে পারবেন। ব্যালেন্সটা হচ্ছে দেখেন, এখানে খুব সুন্দরভাবে আমরা রিপোর্টে যদি যাই, রিপোর্ট থেকে আমরা অ্যাকাউন্টসে যাব। অ্যাকাউন্টসে গেলে অ্যাকাউন্টস ব্যালেন্স অ্যাজ অন ডেট, তার মানে আজকে আমার ডেটে কত টাকা ব্যালেন্স আছে আমি সেটা সুন্দর মতো করে ডিপোজিটে যদি চাপ দিই, ডিপোজিট আমি অল দিয়ে দেবো। অল দিয়ে দিলে আমার এই তারিখে কত টাকা ব্যালেন্স আছে এটা একদম পুরো রিপোর্টে চলে আসছে। আমি সুতরাং এটা আমি একবার অনায়াসে ব্যালেন্সটা আমি দেখতে পারবো যে আমার কত কী আছে না আছে। ঠিক তেমনি করে যখন আমি আইটিডি দেবো, ঠিক সেমভাবে কিন্তু আমাকে আবার একটু ব্যালেন্সে চাপ দিয়ে দিলে আজকে আমার ডিপিএসে কত টাকা আছে কী আসবে সব আমার কিন্তু চলে আসছে একদম টোটালটা আর কি। এরপরে আসবে হচ্ছে কি আপনার এমটিডিআরও ঠিক সেমভাবে আমরা অল দিয়ে আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার সব এমটিডিআরের লিস্টগুলো চলে আসতেছে। এখন আপনারা অনায়াসে বুঝতে পারবেন যে এই আউটলেটের মধ্যে কত টাকা ডিপোজিট আছে। এখন এই ডিপোজিটটা দিয়ে যদি আপনারা ডেলি যদি দেখেন এবং এটা যদি মেনটেন করেন, একটা জায়গায় যদি লিখে রাখেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। পরের দিন যদি আপনার বাড়ে, শুরুতে আপনার দেখেন সকালবেলা আবার দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়ছে না কমছে। আবার দিন শেষে আপনি দেখেন যে দিন শেষে এটা বাড়ছে না কমছে, কোনটাতে বাড়লো, সেভিংস অ্যাকাউন্টে বাড়লো না কারেন্ট অ্যাকাউন্টে বাড়লো না আমার ডিপিএসে বাড়লো না এমটিডিআরে বাড়লো, সবই কিন্তু আপনাদের এখান থেকে বোঝা যায়। তো এর থেকে আপনারা কিন্তু বুঝতে পারেন যে আমার ফরেন রেমিটেন্স আসলো না ফরেন রেমিটেন্স আসলো না। ফরেন রেমিটেন্স যদি আসে তাহলে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ডিপোজিট বেড়ে যাবে। আর আপনি তো সারাদিন যে কার্যক্রম পরিচালনা করতেছেন সেটা তো আপনার কাছে তথ্যগুলো আছেই। সুতরাং আপনি কিন্তু এর থেকে কিন্তু অনায়াসে যে আপনার কোনো ফরেন রেমিটেন্স যদি আসে কিংবা যায় সেটা আপনার যখন দ্রুত বুঝতে পারেন, সেটা থেকে মানে কি এখানে এটা একটা মাধ্যম যে খুব ইজি ওয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে।